যে হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ ওনার ইমানি শক্তি এত বেশি ছিল, অন্তরের শক্তি এত বেশি ছিল, তিনি হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়ের অন্তরে কি উদিত হতো তিনি তা অনুভব করতেন এবং তা বলতে পারতেন। বিখ্যাত দেওবন্দি আলেম আব্দুল মজিদ দরিয়াবাদী, যিনি তাফসিরে মাজিদির লেখক, তিনি লিখেছেন বইয়ের 144 পৃষ্ঠা, তিনি বলেন, তার মজলিস থেকে উঠার আগে দৃঢ়ভাবে আমি আশ্বস্ত হয়েছি যে এলমে গায়েব এবং কাশফুল কুলুবে আমার শায়েখের গভীর দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। এটার সাথে মূলত ইসলামী আকিদার কোনো সম্পর্ক নেই। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু আলিমুম বিজাতি সুদূর, দেওবন্দি আকিদার সপ্তম পর্বে আলোচনা করব। দেওবন্দি আকিদার একটি গুরুত্বপূর্ণ আকিদা হলো কাশফুল কুলুব। কাশফুল কুলুব মানে হলো অন্যের অন্তরে যা লুকায়িত আছে এই বিষয়গুলি সম্পর্কে অবগত হওয়া, জানা এবং বলে দিতে পারা যে তার অন্তরে এই বিষয়টি বিদ্যমান রয়েছে। সে বলার আগেই বা আপনি পূর্ব কোনো অভিজ্ঞতা ছাড়াই কোনো মানুষের অন্তরে কি বিরাজমান এই বিষয় সম্পর্কে তথ্য প্রদান করাকেই কাশফুল কুলুব বলা হয়। তো কাশফুল কুলুব এই আকিদাটি মূলত সুফিদের আকিদা। দেওবন্দি অনেক ওলামায়ে হাজারাত এই আকিদা পোষণ করেন, এমনকি বড় বড় কেবারে ওলামা যারা আছেন সবাই কাশফুল কুলুবের বিশ্বাসী। দিল্লি থেকে প্রকাশিত আল জামিয়া একটি পত্রিকা, এই পত্রিকার একটি বিশেষ সংখ্যায় হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইয়ের জীবনী আলোচনা করা হয়েছে। এই জীবনী আলোচনা করতে গিয়ে প্রবন্ধকার লেখক হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেছেন যে যিনি লিখেছেন তিনি হলেন আখলাক হুসাইন কাসেমি। লেখক আখলাক হুসাইন কাসেমি বলছেন যে হুসাইন আহমদ মাদানী রাহেমাহুল্লাহ ওনার ইমানি শক্তি এত বেশি ছিল, অন্তরের শক্তি এত বেশি ছিল যে তিনি তার এই শক্তি দ্বারা, রুহানি শক্তি দ্বারা তিনি হাজি এমদাদুল্লাহ মহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইয়ের অন্তরে কি উদিত হতো তিনি তা অনুভব করতেন এবং তা বলতে পারতেন, যেটাকে আমরা সুফিদের ভাষায় কাশফুল কুলুব বলি। কার অন্তরে কি আছে এ বিষয়ে তথ্য প্রদান করে দেয়া। দ্বিতীয় আরেকজন বিখ্যাত দেওবন্দি আলেম আব্দুল মজিদ দরিয়াবাদী, যিনি তাফসিরে মাজিদির লেখক, তিনি বলছেন তারজমাতুদ দেওবন্দিয়া তার একটি বই আছে, এই বইয়ে তিনি লিখেছেন বইয়ের 144 পৃষ্ঠা, তিনি বলেন, আমার অন্তর সাক্ষী দিচ্ছে যে আমার শায়েখের অন্তর আলোকিত ছিল এবং তার নিকট সকল গোপন বিষয় প্রকাশিত হতো। কাশফ এবং কারামাতের দিক থেকে তাকে ডিঙ্গানোর মতো কেউ ছিল না। তার মজলিস থেকে উঠার আগে দৃঢ়ভাবে আমি আশ্বস্ত হয়েছি যে এলমে গায়েব এবং কাশফুল কুলুবে আমার শায়েখের গভীর দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ তিনি এটা বিশ্বাস করতেন যে দেওবন্দি উলামায়ে কেরামদের কাশফুল কুলুব হতো। 3 নম্বর আরেকজন দেওবন্দি বড় আলেম শেখ হাবিবুর রহমান আদ-দেওবন্দি রাহেমাহুল্লাহ, তিনি সাওয়ানেহে কাসেমি 2য় খণ্ড 73 পৃষ্ঠায় উল্লেখ করেছেন যে কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহির খাদেম
যার নাম উপনাম ছিল দেওয়ানজি। এই দেওয়ানজি কাশফের এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যে তিনি তার ঘরের কোনায় বসে রাস্তা দিয়ে কে যাচ্ছে কি যাচ্ছে তিনি এখান থেকে বসেই বলে দিতে পারতেন এবং স্পষ্টভাবে তিনি চলাচলকারীদের পরিচয় বলতে পারতেন। 4 নম্বর বিষয় হলো আরওয়াহে সালাসা গ্রন্থে 69 পৃষ্ঠায় বলা হয়েছে যে শাহ আব্দুল কাদির রাহেমাহুল্লাহ তিনি বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সন্তান ছিলেন শেখ আব্দুল কাদির রাহেমাহুল্লাহ। তিনি তার পরিবারের সবার চেয়ে বেশি কাশফ সমৃদ্ধ মানুষ ছিলেন এবং তার কাছে শেখ ফজলে হক যখন আসতেন দর্শ নেওয়ার জন্য তখন তিনি কাশফের মাধ্যমে আগেই জানতেন যে ফজলে হক তার কিতাবগুলি নিজে বহন করে এনেছে নাকি খাদেমদেরকে দিয়ে বহন করে এনেছে। যেদিন তিনি দেখতেন যে ফজলে হক নিজে কিতাব বহন করে এনেছেন ওই দিন তিনি তাকে পড়াতেন, আর যেই দিন তিনি কাশফের মাধ্যমে দেখতেন যে সে নিজে কিতাব বহন করে আনেনি সেদিন তিনি তাকে দরসে হাদিস দিতেন না। তো এ বিষয়ে আরো অনেক উদ্ধৃতি দেওবন্দের অনেক আলেমদের জীবনীতি রয়েছে। এ প্রসঙ্গে মৌলানা শিব্বির আহমদ উসমানী রাহেমাহুল্লাহ তিনিও কাশফের কথা উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। এই যে কাশফুল কুলুব সুফিদের আকীদা এবং বিশ্বাস, এটার সাথে মূলত ইসলামী আকীদার কোনো সম্পর্ক নেই। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, মানুষের অন্তরে কি উদিত হয় এটা একমাত্র আল্লাহ তাবারক তাআলাই জানেন, কোনো মানুষের দ্বারা এটা জানার কোনো সুযোগ নেই, কোরআন এটার পক্ষে বলছে না। দ্বিতীয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে এরকম কাশফুল কুলুবের কোনো ঘটনা বিদ্যমান নেই। আপনারা সবাই জানেন যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিষয়ে যে ইফকের ঘটনাটি ঘটেছিল, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, এই বিষয়টি ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল মাগাজিতে বাবু গাজওয়াতে বানিল মুস্তালিফকে এটার পরেই তিনি উল্লেখ করেছেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক প্রিয় সাহাবীকে জড়িয়ে নানা ঘটনা রটনা করা হয়েছে। খোদ এই ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসম্ভব পেরেশানির মধ্যে পড়ে যান। তার কাছে কোনো ওহীও আসতেছিল না এবং তিনি স্বপ্নের মাধ্যমে ওটা জানতে পারছিলেন না যে হযরত আয়েশাকে জড়িয়ে যে ঘটনা প্রচার করা হচ্ছে এটা বাস্তবতা কতটুকু। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিজে কাশফুল কুলুবের কথা বলছেন না, সেখানে তার উম্মতের অনেক অনেক পরবর্তী মানুষ, হাজার বছরের পরের মানুষেরা কাশফুল কুলুবের কথা বলছেন, যেটা সত্যিই আশ্চর্য হওয়ার মতো, অবাক হওয়ার মতো বিষয়। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে অসংখ্য ঘটনা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জীবনে ঘটেছে, কোন সাহাবী এই কাশফুল কুলুবের কথা বলেন নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ই মুনাফিকরা যে ধরনের চক্রান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে করেছিল, এই চক্রান্তগুলোর বিষয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কাশফুল কুলুবের কোনো বর্ণনা নেই। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা দুটি কাজ করতেন। কোনো বিপদে, কোনো সমস্যায় পড়লে তারা দুটি বিষয়ের আশ্রয় নিতেন। এক হলো ইজতিহাদ, গবেষণা করতেন কোনটা করা প্রয়োজন কোনটা প্রয়োজন নেই, কোরআন হাদিসের আলোকে তারা গবেষণা করতেন। 2 নম্বর, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মুশাওয়ারা করতেন, পরামর্শ করতেন।
পরামর্শ এবং ইজতিহাদ ভিত্তিক কাজ করতেন। কার অন্তরে কি আছে এটাকে জেনে কোনো রায়, কোনো ফতোয়া দিতেন না। এমন কোনো ঘটনা সাহাবে আজমাইনদের জীবনীতে নেই। সুতরাং কাশফুল কুলুবের এই ধারণা সুফিদের পক্ষ থেকে আবিষ্কৃত একটি বিষয়, এর সাথে মৌলিক ইসলামের কোনো সম্পর্ক নেই।